ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ। আড়াই দিনের টেস্টেও জয়ের স্বপ্ন দেখছে ভারত। না মানে এটা ঠিক হচ্ছেটা কি? এটা কি টেস্ট ক্রিকেট নাকি সাদা পোশাকে লাল বলে টি-20 ক্রিকেট চলছে? ঠিক বুঝলাম না। বৃষ্টিতে প্রথম দিনের খেলা হয়েছে মাত্র 35 ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিনে একটা বলও খেলা হয়নি। কোনো আহাম্মকি সেই টেস্ট জেতার কথা ভাববে। আর যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সত্যিই আহাম্মক। চতুর্থ দিনের শেষে ম্যাচ অন্তত যে পর্যায়ে দাঁড়িয়ে ভারত অধিনায়ক জয়ের স্বপ্ন দেখতেই পারেন। এর মূলে ভারতীয় ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং। আমি জাস্ট স্পিচলেস, কিছু বলার নেই। সোমবার সকালে যখন খেলা শুরু হলো তখন বাংলাদেশের রান 3 উইকেটে 107। দিনের শুরুতেই মুশফিকুর রহিমকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন জাসপ্রীত বুমরা। এরপর একে একে ফিরলেন সাকিব, লিটন, মিরাজ, শান্তরা। একা লড়লেন মমিনুল। খেললেন 194 বলে 107 রানের ইনিংস। এর জন্য বাংলাদেশ শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 233 রান তুলতে পারে, না হলে আরও আগেই গুটিয়ে যেতে পারত বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে বুমরা 3টে উইকেট পান। এছাড়া সিরাজ, অশ্বিন, আকাশদীপও 2টো করে উইকেট নেন। এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। শুরুটা করলেন রোহিত নিজেই। খেললেন 11 বলে 23 রানের ইনিংস। মিরাজের বলে আউট হওয়ার আগে মারলেন 1টা 4 ও 3টা ছক্কা। শুভমান 39 রান করতে নিলেন 36টি বল, হাঁকালেন 4টি 4 ও একটা গগনচুম্বী ছক্কা। আর যশস্বী তো রীতিমতো শাসন করলেন বাংলাদেশি বোলারদের। মাত্র 51টা বল খেলে করলেন 72 রান। ইনিংস সাজালেন 12টা 4 ও 2টা গগনচুম্বী ছক্কা দিয়ে। পন্থ রান না পেলেও 35 বলে 47 রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। এত আক্রমণাত্মক আইপিএলেও তাকে খেলতে দেখা যায় না। রাহুলও যেন এদিন নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। 7টে 4 ও 2টা ছক্কার সাহায্যে 43 বলে 68 রান করলেন তিনি। সুনীল গাভাস্কার একবার বলেছিলেন, টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে হলে একটা ইনিংসে অন্তত 90 ওভার ব্যাট করা দরকার। এদিন তার সামনেই রোহিতরা দেখালেন টেস্ট জেতার জন্য 35 ওভারও ব্যাট করতে লাগে না। এক্স্যাক্টলি 34.4 ওভারে 9 উইকেটে 285 রান তুলে ইনিংস ছেড়ে দিল রোহিত। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান 78 রান দিয়ে নিলেন 4টা উইকেট। সোমবার শেষ বেলায় বাংলাদেশকে আবার ব্যাট করতে পাঠায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 26 রান। ক্রিজে রয়েছেন সাদমান ইসলাম এবং মমিনুল হক। জাকির হাসান এবং হাসান মাহমুদ দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। 2টো উইকেটই পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখন বাংলাদেশকে টেস্ট ম্যাচ বাঁচাতে হলে মঙ্গলবার সারাদিন ব্যাট করতেই হবে। গ্রিন পার্কের পড়ন্ত সূর্যের আলোয় রোহিতরা কিন্তু আরও বেপরোয়া হয়ে ওঠার ইঙ্গিত দিয়ে রাখলেন।